নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে। আপনারা সবাই জানেন আমি দমন থেকে এখন গুজরাতে এসে গেছি। তো গুজরাতে আমরা এসেছি বাডোদরাতে। বাডোদরা থেকে আজ আমরা যাচ্ছি একতা নগর, যেখানে বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু, আমাদের স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই পটেলের আছে। তো ওইখানটায় আমরা আজকে যাচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, আমরা নিজের গাড়ি নিয়ে যাইনি, নিজের গাড়ি হোটেলের পার্কে আমরা পার্ক করে এসেছি, পার্কিং প্লেসে। আর হোটেলের আমাদের যে ম্যানেজার আছে আমাদের হোটেলের, ওই আমাদের একটা গাড়ি ঠিক করে দিয়েছে। তো ওইটা নিয়েই আমরা যাচ্ছি একতা নগর। আবার গাড়িটা পুরো দিনটাই থাকবে আমাদের সাথে, আবার ফেরার সময় আবার সেম গাড়িতেই চলে আসবো বাডোদরাতে। তো একতা নগর আমরা পৌঁছে গেছি। তো একতা নগরে পৌঁছে দেখলাম একটা জিনিস, যেটা হলো গিয়ে পেট্রোল বা ডিজেলের কোনো ধরনের গাড়ি নেই এই একতা নগরের ভেতরে, সবই ইলেকট্রিক ভেহিকল। আর প্রচুর পরিমাণ মেনটেন্যান্স আমি দেখতে পাচ্ছি, যেহেতু অনেক বড় জায়গাটি, অনেক রকমের এখানে অফিস আছে। আর এই যে পিঙ্ক কালারের অটোগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো সব মহিলা দ্বারা চালিত। আমরা যেহেতু যাব বাসে করে, তো বাসের টিকিট কাটা হয়ে গেছে, আর এই দিকে আমরা বাসে উঠে যাচ্ছি। তো বাসের যে ড্রাইভার আছে সে সব কিছু বর্ণনা দিতে দিতে আমাদের নিয়ে যাচ্ছিল। অনেক কিছু আছে দেখার মতো, পার্ক, তারপরে খাদি বস্ত্রের উদ্যান, অনেক কিছু আছে। তো আপনি যদি চান তাহলে যে কোনো জায়গায় নামতে পারেন, কিন্তু এটা নয় যে আবার আপনার বাসের টিকিট কাটতে হবে বা বাসের জন্য দাঁড়াতে হবে, এরম কিছুই নয়। এখানে যদি আপনি একবার বাসের টিকিট কিনে নেন, তাহলে আপনি যে কোনো জায়গায় যদি নেমে যান, আবার সেই জায়গা থেকেই একটা নতুন বাস আপনি ধরে আবার আরেকটা গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। সেটার জন্য আলাদা করে করে টাকা দেওয়া লাগবে না বা টিকিট কাটা লাগবে না। আরেকটা কথা বলে রাখছি, আমরা একতা নগরের যে টিকিটটা, ওইটা কিন্তু অনলাইনে করে নিয়েছিলাম আগের দিন রাতে। আমাদের হোটেলে যেহেতু ইনক্লুডেড ব্রেকফাস্ট ছিল, তো তাই আমরা ব্রেকফাস্টটা খুবই হেভি করে খেয়ে বেরিয়ে যাই। তো হেভি ব্রেকফাস্ট করলে কি হয়, পুরো দিন না তেমন আর একটা খিদে পায় না। একতা নগরটা দেখলাম পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর মধ্যখান দিয়ে নর্মদা নদী। খুবই সুন্দর, খুবই মনোরম দৃশ্য। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু ভেতরে বাসের মধ্যে এসি থাকায় কিছুই আর তেমন কষ্ট হচ্ছে না। वहाँ पे नर्मदा मैया की महा आरती होती है शाम को 8:15 की। आरती के साथ साथ वाटर लेजर शो भी रहेगा, जिसका कोई चार्जेस नहीं है। अगर आप आरती का लाभ लेना चाहते हो तो विजिट कर सकते हो। তো যেহেতু আমি আগেও বলেছি, আমাদের যে ড্রাইভার যে আছেন, গাড়ি যে চালাচ্ছেন, তিনি এক একটা স্টপেজে এক এক
একটা যেটা এক্সপ্লেন করার সেটা এক্সপ্লেন করছেন। তো এখন বলছেন যে 8:15টার সময়, রাত্রি 8:15টার সময় এখানে নর্মদা মায়ের আরতি হয়। তো এখানে কোনো চার্জেস বা কোনো ফিস টিস কিছুই দিতে লাগে না। যারা আরতি দেখতে চান তারা এই টাইমে এলে ফ্রি অফ কস্ট সব কিছু দেখতে পারবেন, পুজো দিতে পারবেন। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি ঠিক বুঝতে পারছি না, আমি যেহেতু ভিডিও রেকর্ডিং করছি, কিন্তু খালি চোখে যেটুকু দেখতে পাচ্ছি না ওগুলো খুবই সুন্দর লাগছে জানেন। চারিদিকে এত পাহাড় আর নর্মদা নদীর জলটা দেখেছেন, এত পরিষ্কার, খুবই সুন্দর লাগছে। আর অনেকটা কাছে এসে গেছি আমরা স্ট্যাচু অফ ইউনিটির। যদিও আমরা এখনও অনেকটাই দূর আছি, তবুও ওই স্ট্যাচুটা খুবই বড় লাগছে। তো এখন বুঝতে পারছি যে বিশ্বের উঁচু কেন এটা, কেননা এখান থেকে আমি যেখানে বসে আছি বাসের ভেতরে, ওইখান থেকেই এতটা উঁচু লাগছিল দেখতে। তো সামনে গিয়ে কতটুকু উঁচু লাগবে সেটা একটু আন্দাজ করছি আমি। তো চলুন দেখা যাক। আর দেখুন নর্মদা নদীর জলটি দেখুন, এত সুন্দর না টলটল করছিল। আমার তো ভীষণ নামতে ইচ্ছে করছিল, কিন্তু যাই হোক এখন তো আর নামা হবে না। কিছুক্ষণ যাবার পরপরই দেখেছি আমি ছোট ছোট ঘরের মতো বানানো আছে, আর কোয়ার্টারের মতো অনেকগুলো আছে। তো জানতে পারলাম যেখানে এখানে যারা ওয়ার্কার আছে এদের জন্য বানিয়ে রাখা আছে এই ঘরগুলো, ওরা এখানেই থাকেন। যারা রাস্তাঘাটের কাজ করছেন বা এই অফিসিয়াল ওয়ার্ক করছেন, তারপর মেরামতের কাজ করছেন, নর্মদা ড্যামে যারা কাজ করে ওদের জন্য এখানে ঘর বানানো আছে, ওরা এখানেই থাকেন। দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, আমার তো মনে হচ্ছে যারা আপনারা মানে বুঝতে পারবেন। এই দেখুন বাসের ভেতর থেকে এই দৃশ্যটা কি সুন্দর লাগছে না? আমি তো ভীষণ এক্সাইটেড, যদি আসতাম না তাহলে অনেক কিছু মিস হতো। আমরা কিন্তু এখনো বেশ খানিকটা দূরেই আছি জানেন, কিন্তু দেখে মনে হচ্ছে যে একদম সামনে এসে গেছি, কেননা স্ট্যাচুটা খুবই বড়। তো আমরা এসে গেছি প্রায় কাছাকাছি। তো এখান থেকে নেমে আবার আরেকটা এরা আমাদের বাসের মতো কিছু বা যাবার জন্য আরেকটা গাড়ি করে দেবে। তো ওই গাড়ি করে আবার যেতে হবে। তো বুঝতেই পারছেন ডিস্টেন্স খানিকটা রয়ে গেছে, তবুও স্ট্যাচুটা এত বড় লাগছিল যেমন একদম কাছেই। তো এখানে আমরা নেমে যাব। এই যে আমরা সামনে এসে গেছি, আর ওই যে আমার ম্যাডাম উনি একা একা আসবেন ছাতা নিয়ে। হ্যাঁ, একজন সানগ্লাসটা পরে গেছে আর একজন লাগিয়েও দিচ্ছেন। তো আমি দূর থেকে বলছি থ্যাংক ইউ বলার জন্য। থ্যাংক ইউ বলে খানিকক্ষণ দেখলো যে কে আমাকে হেল্প করলো। তো যাই হোক আমরা এসে গেছি, এখানে সিকিউরিটি চেকিং হবে। আর ওই যে দেখা যাচ্ছে সাইড দিয়ে, তো এখানে দেখুন বয়স্ক লোকেদের জন্য হুইল চেয়ার আছে, আর এদিকটায় আছে বাচ্চাদের জন্য স্ট্রলার। তো আমরা এখান থেকে একটা স্ট্রলার নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের স্ট্রলারটা আমাদের গাড়িতেই রয়ে গেছে, আমরা আনিনি। তো এখানে আমরা নিয়ে নিয়েছি। আর এই যে এখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছি। তো ওইখানে গিয়ে নিচে একটা মিউজিয়াম মতো আছে, এই যে এখানে এন্ট্রি, এখান দিয়ে আমরা এন্ট্রি করব। আর খুবই বড় জায়গাটা, এখানে যত হিস্টোরিক্যাল মুভমেন্টস আছে সবগুলো এখানে ছবি দিয়ে সাজানো। আর প্রত্যেকটা ছবির নিচে বা প্রত্যেকটা ভিডিওর নিচে সব সুন্দর করে লেখা আছে ইনফরমেশনগুলো।
তো এখানেই আপনাদের অনেকটা টাইম লেগে যাবে যদি আপনারা খুব খুঁটিনাটি ভালো করে দেখতে চান। এই যে এখানে আরেকটা স্ট্যাচু আছে মাথার দিকটার, এখানে সবাই সেলফি উঠছে, ফটো উঠছে। যদি আপনি ভেবে থাকেন যে বয়স্ক লোকেদের প্রবলেম হবে এত উঁচু স্ট্যাচু, এরকম কোনোই ব্যাপার না, খুবই সুন্দর সিস্টেম। বয়স্ক লোকেদের জন্য আমি দেখিয়েছি যে হুইল চেয়ার আছে, আরামসে যেতে পারবেন। আর এখানে একটা দেখলাম যেখানে বানানো থেকে শুরু করে যত ইনফরমেশন আছে সবগুলো এখানে পেয়ে যাবেন। তো আমি একটা একটা করে দেখছিলাম সব কিছুই। তারপর আমরা চলে গেছিলাম, এখানে লিফট আছে, লিফটে করে পুরো স্ট্যাচুর যে বুকে পৌঁছানোর জন্য লিফট আছে। তো লিফটে করে আমরা সেখানে পৌঁছে যাব এখন। তো বুকের কাছাকাছি যাওয়ার পর খুবই সুন্দর দেখতে পাওয়া যায় নর্মদা নদীটা, ড্যামটাও দেখতে পাওয়া যায় এখান থেকে। তো আমি আপনাদের দেখাবো ওই বুকের ভেতরটা থেকে। এই যে আমরা এসে গেছি বুকের ভেতরটা। তো ভেতর থেকে বুকের ভেতরটা এরকমই দেখতে লাগবে, কিন্তু আমি যখন ক্যামেরা দিয়ে বাইরের দিকটা দেখাবো আপনাদের তখনই দেখতে পাবেন। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা ওপরের ঘোরাঘুরি শেষ করলাম, খুবই সুন্দর লাগলো, আজকের দিনটা খুব ভালো গেল আমাদের। তো আমরা এখন যাব লাঞ্চ করতে। এই পাশেই আছে একটা ক্যাফেটেরিয়া, এখানে নর্থ ইন্ডিয়ান থালি থেকে শুরু করে সব ধরনের থালি পাওয়া যাচ্ছে। আর এখান থেকে লাঞ্চ শেষ করে আমরা আবার চলে যাব বাডোদরা আমাদের হোটেলে। তো আজকের দিনটা আমার খুব 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 ভালো গেছে, বাচ্চারা খুব আনন্দ করেছে। যাই হোক, দেখা হচ্ছে আগামীর আরেকটা ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে। পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।